ওয়াজ মাহফিল 3 দিন ব্যাপী, অনেক বড় ওয়াজ মাহফিল শুরু হচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, মিরপুর ঢাকা, মিরপুর 1 নম্বর গোলাটেক মাঠ। অনেক বড় ওয়াজ মাহফিল 3 দিন ব্যাপী চলবে, আজকে দ্বিতীয় দিন। বাংলাদেশ মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিল। وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আজকের এই মোবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মাওলার দরবারে, মাহবুবে হাকিকির দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। আমার পঠিত আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর সমাজ আমরা কিভাবে গঠন করব তার একটা নীতিমালা বর্ণনা করেছেন। আমরা সকলেই জানি বর্তমানে আমাদের সমাজে অশান্তি বিরাজ করছে, কথা ঠিক কিনা? এর পিছনে একটাই কারণ, যে পাওনা আদায় করতে চায় কিন্তু নিজের দেওয়া নিতে চায়। আমাদের প্রত্যেক শ্রেণীর মানুষ যদি নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হতো, আমার পাওনা পায় আর না পাই, কিন্তু আমার কাছে যে যেটা পাই সেটা আমি ঠিক মতো আদায় করে দেব, এই মন মানসিকতা যদি পৃথিবীর প্রত্যেক শ্রেণীর মানুষের মধ্যে থাকতো, তাহলে এই সমাজের মধ্যে আর মারামারি, হানাহানি এগুলো দেখা যেত না। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন 8টি হকের কথা বর্ণনা করেছেন। কতটি হক? একটি হক হলো আল্লাহর হক, বাকি 7টি আল্লাহর হক, আর বাকি 7টি হক হলো বান্দার হক। আমি কোনো ভূমিকা পেশ না করে
আলোচনায় প্রবেশ করতে চাই। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দা এবং বান্দীগণ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর সাথে কোন জিনিসকে পার্টনার বানাইও না। ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া তাকে বলা হয় ইবাদত। হুকুম কার? তরিকা কার? হুকুম কার? তরিকা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সেজন্য ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দুনিয়ার কাজে যদি আপনি